হঠাৎ করেই চোখে পড়লো যে কক্সবাজারের লাস্ট ডেতে কি কি করেছিলাম সেই ভিডিওটা এখনো আপলোড করা হয়নি, যেহেতু অনেক দিন হয়ে গেছে। সো ভাবলাম যে কক্সবাজারের লাস্ট ডেটা ভিডিওটা আপলোড করে দেই। আর এখানে হচ্ছে আমরা রাতের বেলা বের হয়েছিলাম বিচের দিকে, অলমোস্ট সন্ধ্যার পরপরই 7টা-8টা হবে হয়তোবা। তো এখানে কিন্তু সন্ধ্যার পরে ভালোই লাগে, বিচের পাশটাতে আশপাশে সব মানুষ চলে আসে। তো ফার্স্টে আমি একটু, যেহেতু সি ফুড খেতে পারি না, এই কারণে হচ্ছে আমি চলে যাই একটু KFC তে চিকেন ফ্রাই খাওয়ার জন্য। আর অনেক বেশি খেতে ইচ্ছা করতেছিল, যেহেতু অনেকদিন যাবত এখানে আসি, মানে এইসব খাবার খাচ্ছি, এর মাঝখানে এইসব মানে চিকেন ফ্রাই টাইপ খাবারগুলো খুব বেশি মিস করতেছিলাম। সো যেহেতু দেখলাম আমার হোটেল থেকে একদমই জাস্ট 2 মিনিটের দূরত্ব, মানে ডিস্টেন্স, এই কারণে আমি চলে আসি দৌড় দিয়ে। সো এই তো এখানে খাওয়া দাওয়া করে আমরা বের হয়ে যাই। তো এরপর আবার হচ্ছে আমরা এদিক দিয়ে একটু হাঁটাহাঁটি করতে করতে বিচের দিকে চলে যাই। এখানে আমি লাবণী বিচ দিয়ে যাচ্ছিলাম। এদিকটা একটু ফাঁকা সুগন্ধা বিচের চাইতে। আর যে আমাদের হোটেলটা কিন্তু সুগন্ধা বিচের সাথেই ছিল, 5 মিনিটস এর ডিস্টেন্স ছিল, সেখান থেকে আমরা হেঁটেই আসা যাওয়া করতাম। তো রাতে কিন্তু এইভাবে মানে পা ভিজাতে খুব বেশি ভাল লাগে সমুদ্রের এই সাইডটাতে, মানে অনেক বেশি ভাল লাগে পানির উপরে দাঁড়ায় থাকতে, এসে পায়ের সাথে পা ভিজে দেয়। মানে এটা খুবই বেস্ট একটা ফিলিংস। আসলে যারা এখনো কক্সবাজার যান নাই তারা কিন্তু এই ফিলিংসটা অনেক বেশি মিস করছেন। আর এই তো এটা হচ্ছে আমাদের হোটেলের সামনের ভিউটা, মানে মাশাআল্লাহ খুব বেশি সুন্দর। ওদের লবিটাও খুব ভাল লাগে। মানে এটা কোনো বোঝার উপায় নাই যে এটা কোনো একটা 3 স্টার মানের হোটেল, বাট ওদের সবকিছুই ওভারঅল ভালো। সার্ভিসও ভালোই ছিল, খারাপ না, ওরা ভালোই খোঁজ খবর নিচ্ছিল। তো এই তো পরের দিন যেদিন আমরা চলে আসবো ঢাকাতে, সেদিন সকালে ফার্স্টে উঠে আমরা ফ্রেশ হয়ে চলে আসলাম ব্রেকফাস্টের জন্য। তো অ্যাজ ইউজুয়াল আমি ব্রেকফাস্টের আগে একবার চা নেই, পরে একবার চা নেই। তো নাস্তা করে উপরে চলে আসছি, আবারও লাস্ট ভিউটা একটু ভিডিও করে নিচ্ছিলাম, আমিও রেডি হয়ে নিচ্ছি। তো রেডি হয়ে একটু ভিডিও শিডিও করছিলাম। তো এই তো অলমোস্ট আমরা কিন্তু বের হয়ে গেছি আহ ঢাকা যাওয়ার উদ্দেশ্যে। তো আমাদের প্ল্যান ছিল আমরা ব্যাক করার সময় এয়ারে আসবো। সো এই তো যাচ্ছিলাম আমরা এয়ারপোর্টের দিকেই। তো এই তো চলে আসছি কক্সবাজার এয়ারপোর্টে। কক্সবাজার এয়ারপোর্টটা আসলে খুব একটা বেশি বড় না, খুবই ছোট একটা এয়ারপোর্ট, এন্ড খুবই অল্প স্পেসের মধ্যেই ছিল। তো এই তো আমাদের টিকিটটা আমরা কালেক্ট করলাম। আমাদের অনলাইনে টিকিট বুক করা ছিল আগেই, কিছুদিন আগে আমরা করে রেখেছিলাম। তো এই তো আমরা ওয়েট করছিলাম, যেহেতু একটু আগেই চলে আসছি কফি নিয়ে বসে। আর দেখতেছিলাম যে ঢাকা থেকে অনেক ফ্লাইট আসতেছিল কক্সবাজারে। আর মিস করতেছিলাম কক্সবাজারটা, যে আসলে চলে যাব ওই জায়গাটা অনেক বেশি মিস করব। তো এই তো দেখতে দেখতে আমাদেরটাও চলে আসছে, আমরা এসেছিলাম নভ এয়ারে। তো রেডি হচ্ছিল ওরা, কিভাবে কি করবে না করবে জানি না, আমার এটা ফার্স্ট টাইম জার্নি ছিল যদিও। তো এই তো আমাদের সব চেক আউট করে আমরা চলে আসি প্লেনের দিয়ে ওঠার জন্য। মানে ফিলিংসটা আসলে খুব বেশি ভালো ছিল আমার, যেহেতু আমার ফার্স্ট টাইম ছিল জার্নিটা। তো আমি খুব এনজয় করছিলাম, মানে সবকিছু একটু অন্যরকম ফিলিংস ছিল, যেহেতু এটা আমার ফার্স্ট টাইম। পুরাতন না, বা যারা দেখা যায় অনেকবার যাতায়াত করেছে তাদের আবার একটু অন্যরকম লাগে। আমার যেহেতু ফার্স্ট টাইম ছিল, তো আমার কাছে কিন্তু বেশ ভালো লাগছে। কিন্তু ওদের মানে প্লেনটা খুবই স্পেস অনেক বেশি কম ছিল, মানে সিট গুলো একদম ছোট ছোট ছিল। তো এই তো আমরা চলে এসেছি ওপরে, হাজার হাজার ফুট উপরে চলে এসেছি, এখান থেকে নিচের ভিউটা দেখছিলাম। তো এর মধ্যে হাফ 1 আওয়ার পরে আমাদের কিন্তু নাস্তা দিয়ে দেয় ওরা। আর নভোয়ারে ওরা নাস্তা প্রোভাইড করে, সাথে একটা ছোট পানির বোতলও দিয়েছিল। তো এই তো আমি সেটা খাইনি, যেহেতু নাস্তা করে এসেছি। তো এটা আমি ভিউটা এনজয় করছিলাম, একটু ভিডিও করছিলাম, ছবি নিয়েছিলাম। উপর থেকে দেখতে কিন্তু বেশ ভালো লাগে। তো এই তো আমাদের অলমোস্ট নামার টাইম হয়ে গেছে। আসলে ঢাকা শহরে কাজের মাঝে আমাদের কিন্তু একটু রিফ্রেশমেন্টের দরকার আছে। মাঝে মাঝে 1-2 দিনের জন্য হলেও কিন্তু আমাদের ট্যুরে যাওয়া উচিত। তো এই তো এখানে আমরা আমাদের লাগেজটা কালেক্ট করে নিলাম। তো এই তো অলমোস্ট আমরা অন দ্য ওয়ে টু হোম, ব্যাক টু মাই রেগুলার লাইফ। সো এই তো আল্লাহ হাফেজ।